মৃত্যুর সময় ম্যারাডোনার কক্ষে কোনো চিকিৎসার সরঞ্জামই ছিল না, এমন বিস্ফোরক তথ্য জানিয়েছেন পুলিশ কর্মকর্তা লুকাস ফারিয়াস, যিনি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর দিন সবার আগে ঘটনাস্থলে পৌঁছান। অবহেলাজনিত কারণে দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর বিচার শুরু হওয়ায় 18 মার্চ আদালতে সাক্ষ্য দিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। আর্জেন্টিনার সান ইসিদ্রো আদালতে চলছে ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত 7 জনের বিরুদ্ধে বিচার। এটিকে বলা হচ্ছে এক ধরনের হরর থিয়েটার। লুকাস বলেছেন, কোনো সরঞ্জাম ছিল না চিকিৎসার ন্যূনতম ব্যবস্থাও। ওই কর্মকর্তা বলেন, ডিয়েগো ম্যারাডোনার যে বিষয়টি সবার আগে তার নজর কেড়েছে সেটি হলো ডিয়েগো ম্যারাডোনার মুখের অবস্থান এবং তলপেট এতটাই ফুলেছিল যে দেখে মনে হচ্ছে বিস্ফোরণ হবে। ওইভাবে ম্যারাডোনাকে দেখে চমকে গিয়েছিলেন তিনি। বুয়েনস এইরেসের ভাড়া করা যে বাসায় তার চিকিৎসা চলছিল, সেখানে ম্যারাডোনাকে সুস্থ করে তোলার জন্য নিয়োজিত ছিলেন যারা, নিজেদের দায়িত্ব পালনে তাদের অবহেলা ছিল অমার্জনীয়। এমন অভিযোগের কুলকিনারা করতে চলছে এই বিচার। অভিযুক্তদের মধ্যে রয়েছেন একজন শল্য চিকিৎসাবিদ, মনোবিদ, চিকিৎসা ও সেবা বিষয়ক সমন্বয়ক, চিকিৎসক, নার্স। আরেক নার্স গিজেইলা দাহিয়ানা মাদ্রিদের বিচার আলাদাভাবে শুরু হবে জুলাইয়ে। 4 মাস ধরে চলবে এই বিচার কার্যক্রম। 100-এরও বেশি সাক্ষী আদালতে জবানবন্দি দেবেন। তাদের মধ্যে রয়েছেন ম্যারাডোনার পরিবারের সদস্য এবং ব্যক্তিগত চিকিৎসক। অভিযুক্ত 7 জন যদি দোষী সাব্যস্ত হন, 8 থেকে 25 বছরের জন্য কারাদণ্ড হতে পারে তাদের। 2020 সালের 25 নভেম্বর 60 বছর বয়সে পৃথিবী ছেড়ে দূর আকাশের নক্ষত্র হয়ে যান ডিয়েগো ম্যারাডোনা।